হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আজকেও তাড়াতাড়ি উঠেছি। আর এখন হচ্ছে গিয়ে যেটা ভাবলাম সেটা হচ্ছে মায়ের শাড়িটা চেঞ্জ করতে হবে। যেহেতু কালকে গ্রহণ গেছে তাই মায়ের শাড়িটা পাল্টাতে হবে। আর সেই কারণে আজ তাড়াতাড়ি উঠেছি। চাটা খেয়ে স্নান করবো, করে তারপরে মায়ের শাড়িটা পাল্টাবো। সকাল সকাল মশায় ভিটামিন দেওয়া শুরু করে দিয়েছে গাইজ। এত মশা হয়েছে না ওটা বলার বাইরে। গোলাপ গাছে করি এসেছে, উপরেরটাতে এসেছিল কিন্তু দুটোই শুকিয়ে গেছে, জানি না কেন। চলুন চা খাওয়া যাক। ওখানে আমার মা চা বসিয়ে দিয়েছি কি হয়েও গেছে সেদিন। গাইজ তো হচ্ছে গিয়ে আমি চলে এসেছি স্নান টান করে, ঠিক আছে। আগে দেবো পুজো আগে দেবো, তারপর মায়ের শাড়ি চেঞ্জ করবো। কারণ শাড়ি চেঞ্জ করে পুজো দিতে গেলে অনেক বেলা হয়ে যাবে। ওই জন্য আগে মাকে খেতে দিয়ে নেবো, নিয়ে তারপর শাড়িটা চেঞ্জ করব। তারপরে দুই ভাইকে স্নান করাতে হবে, দুই গপুকে, বুঝলেন। চলুন আজকে দেখি এগুলো তুলতে পারি নাকি, হলে তুলে দেবো আজকে। এত মশা না গাইজ, সকালবেলা এত মশা শুরু হয়ে গেছে না, অসহ্যকর মশা। চলুন পুজো দিব, দিয়ে তারপর খাবো, খেয়ে এসে শাড়িটা চেঞ্জ করবো, নাহলে বেলা হয়ে যাবে, বুঝলেন। ওই কারণে দেখুন কত মশা, ভর্তি মশা, শুধু গুড়গুড় করে। সব ফুলের মধ্যে বসে থাকে, যেই ফুল নাড়া পড়ে ঢেলে তখন মশাগুলো সব বেরোয়। প্রচুর মশা গাইস। চলুন পুজো দিয়ে নেওয়া যাক, ঠিক আছে। 11:30 মতো বাজে, আমার পুজো দেওয়া তো হয়ে গেল। এখনও মার শাড়ি চেঞ্জ করা বাকি। সবে দুই ভাই মানে বড় গপু ছোট গপু রাধা গোবিন্দ ড্রেস ছাড়িয়ে হচ্ছে গিয়ে খেতে দিলাম। এখন আবার নিয়ে যাচ্ছি ঘরে, প্রসাদগুলো নিয়ে খেয়ে এসে মায়ের শাড়ি পাল্টাবো। তার মধ্যে বাবা এখানে আবার ফুল, তারপরে গণেশ ঠাকুরের দুব্বো মালা সব এনে রেখেছে, এগুলো আবার পরাবো। আগে খেয়ে আসি, চলো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মায়ের শাড়ি চেঞ্জ করা যাক। চলুন 10:49 বাজে, সরি আমি বলছি 11:49, 12টা বেজে গেল। যাই হোক চলুন, হ্যাঁ। ফাইনালি মায়ের শাড়ি পরানো হলো। 1টা বাজে, দাঁড়ান লাইটস চালাই। এই যে সবাই বলবেন একটু, হ্যাঁ, কেমন লাগছে আমার মাকে দেখতে। এই হচ্ছে আমার মার পুরো লোক, কেমন লাগছে একটু বলবেন, ঠিক আছে। চলুন আমি ঘরে যাই, আমার লাগছে না, পিঠ ধরে গেছে। শাড়ি করানো খুব কঠিন, স্পেশালি ছোট ঠাকুরকে, ছোট মাকে শাড়ি করানো ভীষণ কঠিন, বুঝলেন। চলুন ঘরে কথা বলছি আপনাদের সাথে। তো গাইজ এখন 2টো মতো বাজে, আর আমি গেছিলাম কাকির বাড়ি। কাকি হচ্ছে কি লাউ আর কি সব দিয়েছে, পাঠিয়ে দিল। তো ওই জন্য ফোন করে বললো যে একটু আয়, যে কিছু জিনিস আছে সেগুলো নিয়ে যা। 5 মিনিটের জন্য আছি, ঠিক আছে যাচ্ছি। তো গিয়ে দেখি যে সবজি বাজার পাঠিয়ে দিল। চলুন বাড়িতে গিয়ে খাবো। প্রায় 6:30 কি 7টা মতো বাজে। আমি একবার দোকান থেকে আসলাম বিস্কুট নিয়ে, এখন আবার যাচ্ছি নিজের জন্য কিছু খাবার আনতে। কারণ একবার আসলাম একবার দোকানে গেলাম আসলাম, 2বার দোকানে গেলাম আসলাম, নিজের জন্য কিছু খাবার আনবো ভুলেই গেছি। এখন আবার যাচ্ছি নিজের জন্য কিছু খাবার আনতে, বুঝলেন। সো চলুন। এখন ঘড়ি কাটা চলে গেছে 10:30 ঘরে।
আর আমার শোয়ার সময় হয়ে গেছে। সো গুড নাইট। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডে লাইফস্টাইল উইথ সৌরভ, দেখা হবে নতুন একটা ব্লগে। সো ততক্ষণের জন্য টাটা। আজকে আমরা মোটামুটি 10টা 15-20 নাগাদ বিছানায় উঠে পড়ি, আজই দেরি হয়ে গেছে বুঝলেন। সো চলুন। আর আমাদের পাশে বাড়ি ঠাকুমা এখন আসেনি, যে অর্থাৎ গোপাল দিয়ে গেছে আমাদের, বুঝলেন। চলুন টাটা।